আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে আমরা দেখব কিভাবে ডার্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে বিভিন্ন ফাংশন আমরা লিখব। অ্যাকচুয়ালি ফাংশন অলরেডি ডার্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে বিভিন্ন ফাংশন আছে, বাট আমরা মেনলি দেখব যে ইউজার ডিফাইন্ড, মানে হচ্ছে আমি ইচ্ছা মতন যে ফাংশন হচ্ছে আমরা কীভাবে লিখব বা বানাবো। তো ফাংশন লিখার আগে আগে জানতে হবে যে ফাংশন জিনিসটা কী। আমরা অলরেডি কিন্তু অনেক ফাংশন নিয়ে কাজ করে ফেলেছি অলরেডি। তো কিভাবে, যে আমরা সবার আগে আমার বেসিক যে ফরম্যাটটা দেখেছিলাম ওটা ছিল কি, ভয়েড মেইন। সো এটা যে আমার বেসিক স্ট্রাকচারটা ছিল, এটা কি করতো আমি বলেছিলাম যে এই এই জিনিসটা যখন আমি কল করতেছি তখন হচ্ছে আমার এর ভিতরে হচ্ছে এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আমি যা যা লিখতেছিলাম ওগুলা হচ্ছে আমার রান করার কাজটা ছিল এই মেইন ফাংশনটা। তো এটা কিন্তু একটা ফাংশন। তো এটা হচ্ছে আমি ডিফাইন করিনি, এই ডার্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা যখন বানানো হয় তখন হচ্ছে এই ফাংশনকে ডিফাইন করা হয়েছিল যে এটা যখন কল করা হবে এর ভিতরে হচ্ছে একটা ফার্স্ট ব্র্যাকেট থাকবে এবং সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যা লেখা থাকবে ওটাই হচ্ছে রান করা হচ্ছে এই মেইন ফাংশনটার কাজ। তারপর আরেকটা ফাংশন আমরা কাজ করেছিলাম, সেটা হচ্ছে কি প্রিন্ট। প্রিন্ট লিখে এটার ভিতরে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমি যা লিখতাম যে হ্যালো ওয়ার্ল্ড দিয়ে আমি যখন এটা রান করতাম তখন কিন্তু আমার এই যে একটা জিনিস প্রিন্ট হচ্ছিল। সো এটাও হচ্ছে আরেকটা ফাংশন। এগুলো হচ্ছে ইউজার ডিফাইন ফাংশন না, এটা হচ্ছে আমার বিল্ট ইন কিছু ফাংশন। তো আজকে আমরা শিখবো যে ইউজার ডিফাইন ফাংশন আমরা কীভাবে লিখব। তো এই যে প্রিন্ট ফাংশন দেখতেছি বা মেইন ফাংশন দেখতেছি, এটা কিন্তু একটা জায়গায় ডিফাইন করা আছে। তো বারবার আমি ডিফাইন কথা বলতেছি কারণ কি, যে একটা ফাংশন যখন আমার ব্যবহার করতে হয় ওই ফাংশনের কাজ কী, ওটা ফরম্যাট কী, ওটা আমরা কীভাবে ব্যবহার করব ওটা আমার আগে থেকে বলে দেওয়া থাকতে হবে। তো আমার ফাংশন বেসিক ফাংশন কি এটা তো বুঝতে পারছি, লাইক নাম থেকে বোঝা যায় ফাংশন মানে একটা কাজ করা। তো আমি হচ্ছে একটা স্ট্রাকচারের মাধ্যমে এরকম একটা ফরম্যাট থাকবে আমার, যেটার মাধ্যমে আমি যদি কল করে ওই জিনিসটাকে বা কোডের মধ্যে ওই পোর্শনটা লিখি আমার একটা বড় কাজ হয়ে যাবে। তো একটু যখন আগাবো একটু কাজ করে দেখি আমরা কোডের মধ্যে, তাহলে হচ্ছে আমরা বুঝতে পারবো যে ফাংশন জিনিসটা কী। তো আমরা হচ্ছে গত দিন একটা কাজ করেছিলাম মনে করি, যে ইভেন নাকি অড একটা নাম্বার এটা বের করার কোড কিন্তু আমরা লিখেছিলাম। তো ওটা ব্যবহার করে আমি আমার একটা ফাংশন বের করতে যাচ্ছি, যে আমার তো বিশাল একটা কোড লিখতে হচ্ছিল। তো আমরা যদি একটু লিখে দেখি আরেকবার তাহলে আমি ভালো করে বুঝতে পারবো যে আমার কোডটা ছিল var, এটা যদি হচ্ছে var1 ইকুয়ালস টু 66, এটা যদি আমার একটা নাম্বার হয় সেক্ষেত্রে আমার কি হতো যে ইফ var1 টু 0, তো এটা যদি আমি রান করি, এটা যদি 0 হয় তাহলে হচ্ছে কি প্রিন্ট ইভেন। তাই তো এটাই ছিল, আমি যদি রান করি আমার হচ্ছে কি প্রিন্ট হচ্ছে, আমার প্রিন্ট হচ্ছে ইভেন। সো এই কন্ডিশনটা ছিল। আমি যদি অড প্রিন্ট করতে যাই তারপর কি আমার একটা এলস পার্ট ছিল। সো এলস পার্টের মধ্যে আমার হচ্ছে লিখতে হতো যে এটা হচ্ছে অড, লিখতে হবে প্রিন্টের মধ্যে। সো এটা যদি আমি রান করি, সো আমার কিন্তু চেকের জন্য এতটুকু একটা কোড ছিল। তো আমরা কি করতে পারি, আমি সুন্দর মতন এমন যদি একটা ফাংশন লেখা যেত যে দেখা যায় যে আমি যদি প্রিন্ট এমন লিখতাম ইভেন var1। সো আমার যদি var1টা ইভেন হয় অটোমেটিক হচ্ছে প্রিন্ট করবে আমার ইভেন, বা আমি প্রিন্টও লিখতে চাচ্ছি না, এটাও তো একটা ফাংশন তাই না। তো আমি এত কিছু না, এমন যদি হতো যে এই বিশাল কোডটার বদলে, যে আমার কোডটা আরেকবার দেখি, এই কোডটার বদলে আমি যদি রিপ্লেস করতে পারতাম যে ইভেন var1 সেমিকলন দিলে আমার হচ্ছে অটোমেটিক প্রিন্ট হয়ে যাবে ইভেন নাকি অড। তাহলে ওটা একটা বেটার সিনট্যাক্স না,
তাহলে আমার কাজগুলো সুবিধা হয়ে যাচ্ছে। এবং অনেক সময় হয়ে যায় একটা কোডের মধ্যে আমার বারবার একই জিনিস, একটা কাজ বারবার করা লাগতেছে। সো আমি বিশাল একটা কোড রিপিট না করে আমি এরকম একটা ফরম্যাটে লেখার ট্রাই করব। তো সেক্ষেত্রে কি আমরা হচ্ছে এটা নিয়ে কাজ করব। তো আমার উদ্দেশ্য কি এটা আমার জানা হয়ে গেছে। এখন আমরা দেখব যে আমরা কিভাবে এই জিনিসটা করতে পারি। তো আমরা হচ্ছে প্রথম বেসিক সিনট্যাক্স থেকে একটা ফাংশন, আমরা হচ্ছে ফাংশনের জন্য একটা বেসিক সিনট্যাক্স হচ্ছে প্রথমে এখানে দেখছি যে একটা ভয়েড, ঠিক আছে, যে আমরা হচ্ছে যখন একটা কাজ দিই মানুষকে তখন কি আমরা এক্সপেক্ট করি যে একটা কাজ করে সে আমার একটা ফিডব্যাক দিবে। তো এই ভয়েড বলতে কি, যে ভয়েড মানে শূন্যতা একটা। তো এই ফাংশন, মেইন ফাংশন যে কাজ করে এটার জন্য আমার কোনো ফিডব্যাক দেওয়া লাগে না, কাজটা হয়ে গেলে হয়ে গেল। যে অনেকটা সময় বলি যে কেউ ধরেন বাসায় হচ্ছে কেউ নিচে যাচ্ছে, দারোয়ানকে হচ্ছে আমার কিছু টাকা দিতে হবে, আমি কিন্তু তাকে বলে দিতে পারি যে যাওয়ার সময় দারোয়ানকে 5 টাকা দিয়ে যাও বা 10 টাকা দিয়ে যাও। তো এরকম কিন্তু আমরা বলতে পারি। তো ওটার জন্য কিন্তু আমরা হচ্ছে না, টাকা দেওয়ার পর আমাকে জানাইতে হচ্ছে না যে ফিডব্যাক দিচ্ছি। বাট যখন আমার কিছু ক্ষেত্রে আমার জানার দরকার হয় যে একটা কাজ করার পর সে আউটকামটা কি, ওটা হচ্ছে এখানে হচ্ছে থাকে যে রিটার্ন টাইপ। যে ভয়েড মানে কি আমার কিছু রিটার্ন করা লাগবে না, কোনো ফিডব্যাক দেওয়া লাগবে না। আর বিভিন্ন রিটার্ন টাইপ হতে পারে যে আমি একটা কাজ করার পর একটা ইন্টিজার টাইপের ডাটা আমার রিটার্ন করবে, বা হচ্ছে একটা ডাবল টাইপের ডাটা রিটার্ন করতে পারে, একটা ফাংশন রিটার্ন করতে পারে, অনেক কিছু রিটার্ন করতে পারে, একটা লিস্ট রিটার্ন করতে পারে। তো এই ক্ষেত্রে আমার হচ্ছে বলে দেওয়া থাকবে যে কী ধরনের। তো আমি ধরলাম যে একটা ফাংশন এখানে কি করতেছে, যে এখানে যে আমার কিন্তু কিছু রিটার্ন করতেছে না, একটা চেক করে আমার হচ্ছে প্রিন্ট করতেছে যে ইভেন নাকি অড। তো আমার কোডটাই আমি হচ্ছে এখানে একটা ফাংশনের মাধ্যমে এক্সপ্রেস করব। তো আমরা কোড লিখতে গেলে আর একটু ক্লিয়ার হবে আমাদের। তো সাপোজ আমি যেহেতু কিছু রিটার্ন চাচ্ছি না, যে আমার কাজটা করে দিলে হয়ে যাবে, সো আমি লিখবো কি ভয়েড দিয়ে আমার হচ্ছে যেই ফাংশন, যে আমি ইভেন লিখে এই ফাংশনটা কল করতে যাচ্ছি, তাই না? সো আমার ফাংশনের নামটা লিখতে হবে যে ইভেন। দেওয়ার পর এখানে দেখলাম যে একটা কি লিখতেছি, যে var1, এটাকে বলা হয় কি আর্গুমেন্ট। আর্গুমেন্ট জিনিসটা কি, সেই আর্গুমেন্ট জিনিসটা হচ্ছে কি, যে আমার এই ফাংশনের ভিতরে একটা ডাটা আমার মেইন কোড থেকে আসতেছে। আমি যদি খেয়াল করি আমি দেখতে পাবো যে আমি যে ফাংশনটা ডিফাইন করতেছি এটা কিন্তু আমার মেইন ফাংশনের বাহিরে লিখতেছি আমরা। তার মানে কি, যে এই মেইন ফাংশনের ভিতরে যে ভ্যারিয়েবলগুলো আছে ওটার সাথে কিন্তু কোনো সম্পর্ক নাই। সো এই কাজটা করার জন্য নিচে যে ফাংশনটা থাকবে ওটা করার জন্য আমার একটা ডাটা লাগবে, কিন্তু যেটা আমি চেক করবো ইভেন নাকি অড, ওই ডাটাটা কীভাবে পাবে। সো আমি হচ্ছে এই ইভেন ফাংশনটা কল করে ভিতরে যে জিনিসটা মানে var1 মানে এই ভ্যালুটা যে ইনপুট দিচ্ছি, এই ইনপুটটা আমার এখানে হচ্ছে একটা আর্গুমেন্ট লিখে দিতে হবে যে কী টাইপের আমি ডাটা নিব। অলওয়েজ আমি কি ইন্টিজার টাইপের নিব। সো ইন্ট লিখে আমার হচ্ছে চেক করতে হবে যে কী ধরনের ডাটা এখানে কাজ করতেছে, যে আমি ইন্টিজার আসতেছে না। সো ওইখানে হচ্ছে একটা ভ্যারিয়েবল লিখবো আমরা, ওই ভ্যারিয়েবলে হচ্ছে আমার জিনিসটা কপি হয়ে যাবে। তো আমি জাস্ট একটা র্যান্ডম লিখে দিচ্ছি, আমি var1ও লিখতে পারি, আবার হচ্ছে nও লিখতে পারি, iও লিখতে পারি, আমি আমার ইচ্ছা মতন লিখতে পারি জিনিসটা। তো এখানে হচ্ছে আমরা যখন লিখবো তখন হচ্ছে আমি সাপোজ এক্স লিখলাম। তো জিনিসটা হচ্ছে কি, আমি যখন ইভেনের মধ্যে var1 লিখতেছি, এই var1টা আমার এইখানে ফাংশনে এসে এক্স ভ্যারিয়েবলের মধ্যে কপি হয়ে যাবে। আবার এখানে যদি আমি কোনো ফ্লোট নাম্বার দিই সেক্ষেত্রে আমার কনসিডার করবে না, অড ইভেন তো আমার সবসময় ইন্টিজার নাম্বারের জন্য আমি কনসিডার করছি। তারপর এতটুকু হয়ে গেল আমার ফাংশনের নাম। এখন হচ্ছে কি, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমার সিনট্যাক্স মোটামুটি কমপ্লিট। এই সিনট্যাক্সের মধ্যে আমার কাজ কি হবে ওটা আমরা লিখে দিব, যে কাজ কি হবে, যে ইফ আমার যেহেতু var1 এক্সে কপি হয়ে গেছে, সো আমার কোডটা এক্সের উপর বেস করা হবে। সো এক্স %2 = 0 প্রিন্ট অমুক, আচ্ছা সেকেন্ড ব্র্যাকেট হবে, থার্ড না। এটা এলস তারপর হচ্ছে প্রিন্ট
আচ্ছা প্রথমে হচ্ছে আমরা এখানে লিখতেছি হচ্ছে ইভেন, আর এখানে হচ্ছে আমরা লিখবো হচ্ছে অড, তাই তো? তো এই অবস্থায় আমরা হচ্ছে হ্যাঁ মোটামুটি ঠিক আছে, আমার কোনো ইরর নেই। তো এখানে আমরা দেখতে পাচ্ছি কি যে ইভেন হচ্ছে আমার ফাংশনের নাম, এবং ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যে আর্গুমেন্টটা ওখানে হচ্ছে একটা ইন্টিজার দিতে হবে, তাহলে ওই ইন্টিজারটাকে চেক করবে সে ইভেন নাকি অড। কিন্তু এখানে হচ্ছে কি আমার ইভেন হলে ইভেন প্রিন্ট দিচ্ছে, অড হলে অড প্রিন্ট দিচ্ছে, কিন্তু আমার কি কোনো ভ্যালু রিটার্ন করা লাগবে? আমি দেখতেছি যে আমার কোনো ভ্যালু কিন্তু রিটার্ন করা লাগতেছে না, কারণ প্রিন্ট করে তার কাজ শেষ। সো এই জন্য আমার রিটার্ন ভয়েড হবে, কারণ রিটার্ন 0, দ্যাট ইজ আমি হচ্ছে রিটার্ন কোনো কিছু লিখবো না, আমার হচ্ছে এখানে ভয়েড। আমার মেইন ফাংশনেও দেখতেছিলাম যে আমার যেহেতু এখানে ভয়েড আছে, এখানে কিন্তু কিছু রিটার্ন করা লাগতেছে না এই মেইন ফাংশন শেষ করার পর। সো সিমিলার সিনট্যাক্স। তো এখন হচ্ছে আমরা এর অবস্থা রান করে দেখি, সরি, যে আমার দেখাচ্ছে ইভেন। সো এটা কাজ করতেছে নাকি, আমি জাস্ট একটা ভ্যালু চেঞ্জ করে দেখি। হ্যাঁ আমার তাহলে ফাংশনটা কাজ করতেছে। তো এখন হচ্ছে ইফের একটা ডিফারেন্ট সিনট্যাক্স আমরা দেখব। আমরা দেখতেছি যে ইফের পর খালি একটা লাইন প্রিন্ট হচ্ছে বা একটা ফাংশন মাত্র কাজ করতেছে, এলসের পরও মাত্র একটা ফাংশন কাজ করতেছে। সো এগুলোর ক্ষেত্রে এত কিছু না লিখে আমরা চাইলে এভাবে লিখতে পারি জিনিসটা। এটা মুছে দিই, কোশ্চেন মার্ক, এটা এলসও লেখা লাগবে না আমার, মোটামুটি এটাই। সো আমরা হচ্ছে দেখি জিনিসটা কিভাবে এক লাইনে আনি আমরা। অ্যাকচুয়ালি এটা একটা লাইন। সো এটা হচ্ছে আমার জিনিস। তো আমি যদি এখন এই অবস্থায় রান করি, কি আসে আমার দেখি। তো এক্সপেক্টেড, আচ্ছা আমার কিছু ইরর আসতেছে। ও আমার ইচ্ছা এখানে হচ্ছে ব্র্যাকেটটা হবে না আই গেস। এখন অবস্থা রান করে দেখি। আচ্ছা একটা অতিরিক্ত ব্র্যাকেট দিয়ে দিচ্ছি। এই যে আমি এখন দেখতে পাচ্ছি আমার জিনিসটা কাজ করতেছে। সো আমি এখানে জিনিসটা কি হলো, যে ইফ কন্ডিশনের ভিতরে যে লজিকটা ছিল ওটার পরে জাস্ট একটা কোশ্চেন মার্কের পরে ওই কন্ডিশন ট্রু হলে যে জিনিসটা করবে ওই মেথডটা দেবে, যেমন এখানে প্রিন্ট করবে। আমি প্রিন্ট না করে যদি হচ্ছে ওই নাম্বারটা বাড়িয়ে দিতে চাচ্ছি ভ্যারিয়েবল 1, মানে আমি যদি কোনো অ্যারিথমেটিক ইকুয়েশন আনতে চাচ্ছি ওটাও আমি করতে পারবো, অ্যালজেব্রিক ইকুয়েশন দিতে পারবো। দেওয়ার পর এই যে এখানে যে আমরা দেখতে পাচ্ছি যে কোলন, তো কোলনের পরে আমার জাস্ট সেকেন্ড যে লাইনটা, তো এই পুরোটাকে আমি একটা লাইনের মধ্যে এক্সপ্রেস করতে পারছি। আমি দেখতে পাচ্ছি সেমিকলন কিন্তু একটা, তার মানে কি এই এটা পুরোটা হচ্ছে একটা লাইন বোঝাচ্ছে। আমরা অলওয়েজ মনে রাখবো যে একটা সেমিকলন থেকে আরেকটা সেমিকলনের মধ্যে যাই থাকুক সেটা হচ্ছে মাত্র একটা লাইন হিসেবে কনসিডার করতেছে আমার কোডটা। অনেক সময় আমরা দেখি যে প্রত্যেক লাইনে কিন্তু হচ্ছে আমার কিছু লেখা লাগতেছে না, যেমন আমি ইফের আগের অ্যালগোরিদমে চলে যাই, মানে আগের সিনট্যাক্সে চলে যাই, যে দেখতে কেমন ছিল ইফটা। তো এখানে আমরা দেখতে পাচ্ছি কি এই যে দেখুন ইফ যে শুরু হলো এরপর কিন্তু কোনো সেমিকলন নাই, কিন্তু আমি পরের লাইনে যাচ্ছি। সো এটা কি ডিফারেন্ট লাইন? না, এটা হচ্ছে জাস্ট আমার ডেকোরেশনের জন্য বলা যেতে পারে, যে ডেকোরেশনের জন্য আমি ডিফারেন্ট লাইনে লিখতেছি। সো এই পুরো জিনিসটা হচ্ছে একটা লাইন। তো এখানে সেমিকলন হয়ে গেল। সো এটার ভিতরে এটা একটা লাইন, কিন্তু এইটার পরে কিন্তু কোনো সেমিকলন না, তার মানে এলসও কিন্তু পরের লাইনে লিখতে পারি আমি। এই জিনিসটা দেখি, পুরো জিনিসটা কিন্তু এক লাইন, আমি চাইলে এক লাইনে সব লিখতে পারি। সো এই জিনিসটা যদি আমি পুরো একটা লাইনে লিখি তাহলে কি দাঁড়াচ্ছে আমার, আচ্ছা এখানে আমি ফার্স্ট ব্র্যাকেটটা মুছে ফেলেছি। সো এখন যদি আমি রান করি আমার জিনিসটা কিন্তু সেম আসবে, সেম আসেনি। তো হচ্ছে আমার সরি প্রবলেমটা কি, আচ্ছা এখানকার ব্র্যাকেটটা মুছে গেছে।
এই যে আমার কিন্তু কোডটা একইভাবে কাজ করতেছে। তো জিনিসটা হচ্ছে একটা লাইনে আমরা লিখতে পারি, যেহেতু একটা সেমিকোলনের মধ্যে সব আছে, বাট আমার হচ্ছে দেখতে মানে বুঝতে অসুবিধা হয়, এই জন্য আমরা একটু আলাদা আলাদাভাবে লেখার ট্রাই করি। সো ডিফারেন্ট সিনট্যাক্স আমার কাজ করতেছে। তো এতটুকু ছিল মোটামুটি কাজ আমার ফাংশানের। এখন হচ্ছে কি আমি একটা জিনিস রিটার্ন করতে চাচ্ছি, যে আমি এখানে কোনো ভয়েড থাকবে না, আমার হচ্ছে একটা ভ্যালু রিটার্ন হবে। তো সেক্ষেত্রে ভয়েডের জায়গায় আমরা যেই ভ্যালুটা রিটার্ন করব ওটার ডাটা টাইপটা লিখতে হবে। তো আমি হচ্ছে একটা এক্সাম্পল দিয়ে দেখি যে জিনিসটা অ্যাকচুয়ালি কীরকম দাঁড়ায়। তো সেক্ষেত্রে আমি করব কি, আমি হচ্ছে ডিফারেন্ট এক্সাম্পল দিয়ে দেখি। যে সাপোজ আমার কাছে আমার একটা ভ্যারিয়েবল আছে যেটা হচ্ছে লিস্ট টাইপের, আমি তো খালি একটা ভ্যালু দিয়ে আছে, লিস্ট থাকবে, সেখানে অনেকগুলা ভ্যালু থাকবে। সেই ভ্যালুগুলা মধ্যে কোনগুলো ইভেন ওটা আমার কাউন্ট করব, কাউন্ট করে একটা লিস্ট রিটার্ন করবে আমার ফাংশনটা, যে যেই নাম্বারগুলো ইভেন ওই নাম্বারের একটা লিস্ট আমার হচ্ছে মেইন ফাংশানে হচ্ছে রিটার্ন আসবে। জিনিসটা হচ্ছে এরকম আসে। অ্যাকচুয়ালি হচ্ছে জিনিসটা কি, ফার্স্ট অফ অল কাউন্ট করবে, এক নাম্বার কাউন্ট করার পর যে এতগুলো আমার ইভেন নাম্বার আছে, সো ওটা হচ্ছে আমার কনসোলে প্রিন্ট করবে। সো প্রিন্ট করার পর আমার হচ্ছে যেই নাম্বারটা লিস্টের ভিতরে ইভেন, ওগুলা দিয়ে একটা সেপারেট লিস্ট বানানো হবে। ওই লিস্টটা আবার আমার মেইন ফাংশনে রিটার্ন করবে। মেইন ফাংশন হচ্ছে আমরা যা ইচ্ছে তাই করতে পারি ওই লিস্টের সাথে। জিনিসটা হচ্ছে আমরা দেখি অ্যাকচুয়ালি ফিজিক্যালি কেমন হয় জিনিসটা। সো এটা তো আমার একটা লিস্ট। সো এটা হচ্ছে আমার যে var1, এটা কিন্তু আর আগের মতো ইন্টিজার নেই। তো আমার কি করতে হবে, এটা হচ্ছে লিস্ট দিতে হবে। লিস্ট দেওয়ার পরে আমি এক্স রাখতে পারি, আবার চাইলে আমি কিন্তু var1ও লিখতে পারি। এটার কোনো বাধ্যবাধকতা নাই যে ডিফারেন্ট নামই হতে হবে। তার মানে এই না যে var1 আর এই var1 যেটা লিখবো ওটা সেম, কারণ সেম না, কারণ কি এই var1 কিন্তু ডিক্লেয়ার হয়েছে আমার মেন ফাংশনের ভিতর, এটা কিন্তু মেন ফাংশনের বাইরের একটা জিনিস। তো এখানে var1 থাকলে এই ভ্যালুটা মেনলি হচ্ছে কপি হবে এখানে, তো এখানে হচ্ছে সেপারেটলি ক্যালকুলেশন হবে, এটার সাথে এই var1 এর কোনো সম্পর্ক নেই। তো আমি জাস্ট var1 দিয়েও করতে পারি, লিখলাম। তো আমি ফ্রেশ করি কোডটা। ফার্স্ট কি আমার লিস্টে যেহেতু প্রত্যেকটা ডাটা নিয়ে কাজ করতে হবে, আমি আরও কিছু ডাটা বাড়াই। যেহেতু আমার কাজ করতে হচ্ছে না, সো আমার অত মাথা ব্যথা নেই আর কি, যে কতগুলা দিচ্ছি। তো এতগুলো দিলাম মোটামুটি আমার ইচ্ছা মতন। দেওয়ার পর আমি জাস্ট একটা ফর লুপ চালাইতে হবে, যে প্রত্যেকটা ডাটা আমি অ্যাক্সেস পাচ্ছি নাকি। তো ফর লুপের বেসিক স্ট্রাকচার তো আমরা জানি। প্রথমে একটা ইনিশিয়াল ভ্যালু দিতে হবে, ইন দিয়ে বা ভার দিয়ে দিতে পারি। আই ইকুয়ালস টু কত 0 লিখলাম, সেমিকলন। তো কী হবে সেটা হচ্ছে লেস দেন কত হবে, যে এই var1 যে লেন্থ ওটার চেয়ে ছোটো হবে। তো var1 ডট লেন্থ দেখো সেমিকলন দিলাম, আই হচ্ছে এক করে করে বাড়বে, সো আই প্লাস প্লাস দিয়ে দিলাম। তো আমি সব অ্যাক্সেস পাচ্ছি নাকি সেটা একবার চেক করে নিই। তো কীভাবে চেক করবো, যে প্রিন্ট, আমি যদি এটা আমার হচ্ছে একটা জিনিস দেখে নিই, যে আমি যদি শুধু একটা ভ্যারিয়েবলের ভ্যালু প্রিন্ট করি সেক্ষেত্রে আমার $সাইন বা যে স্ট্রিংয়ের ফরম্যাট এটার ভিতরে কিছু লেখার দরকার নেই, জাস্ট যে জিনিসটা আমি প্রিন্ট করতে চাচ্ছি ওটা লিখে দিলেই হবে। দেখলে বুঝবে যে var1 এটার আমি একটা ভ্যালু অ্যাক্সেস করতে যাচ্ছি, যে আই প্রত্যেকবার হচ্ছে লুপ চলার সময় প্রিন্ট হবে। আমি যেখানে কল করেছি, এই কল করাটা কিন্তু ইম্পর্টেন্ট, কারণ আমি যদি একটা ফাংশন লিখি এখানে যদি কল না করি, রান করব, এই যে var1 হচ্ছে ইউজ হচ্ছে না, কিন্তু আমার কনসোলে কিন্তু আবার কোনো ইরোরও দেখাচ্ছে না। তো মানে এটা কোনো ইরোর না, বাট হচ্ছে আমার কোনো কাজ হবে না। সো আমার আলটিমেটলি চাচ্ছি একটা কাজ হোক। তো রান করলে আমার প্রত্যেকটা জিনিসে প্রিন্ট হচ্ছে। তো যেহেতু কোথায় প্রিন্ট হচ্ছে আমি এটা ম্যানিপুলেট করতে পারতেছি। তো ফর লুপের একটা ছোট শর্টকাট দেখাই দিই। যেহেতু এই ধরনের কন্ডিশন, যে একটা লিস্টের মধ্যে প্রত্যেকটা ইটারেশন আমি বের করতে যাচ্ছি, তো এত কষ্ট করে এত কোড লেখা লাগতেছে না, আমি চাইলে এভাবে লিখতে পারি জিনিসটা। ফর ভ্যারিয়েবল আই ইন
লিস্টের নামটা খালি লিখে দিব। এটার মানে হচ্ছে আগে যে কোডটা লিখছিলাম ওটা আর এটা সেম জিনিস, যে ভ্যারিয়েবল আই প্রত্যেক আয়ের জন্য এক করে করে বাড়বে। সো একটা ইন্ডেক্স করে করে প্রত্যেকটা এলিমেন্ট এখানে হচ্ছে দেখাবে, আয়ের মধ্যে স্টোর হবে। আরও ক্লিয়ারলি বলতে গেলে যে ফার্স্ট অফ অল ফর লুপটা যখন একবার চলবে, মানে ফার্স্ট টাইম যখন চলবে আয়ের মধ্যে 66 অ্যাসাইন হবে। দেন আরেকবার যখন লুপটা চলবে সেকেন্ড ভ্যালুটা অ্যাসাইন হবে। তো লিস্টে লাস্ট পর্যন্ত প্রত্যেকটা ভ্যালু একবার করে করে আয়ের ভিতরে অ্যাসাইন হচ্ছে। তো জিনিসটা হচ্ছে বুঝতে গেলে কি যে এটার বদলে কি হচ্ছে, আর ভ্যারিয়েবলের আগে যেমন হচ্ছে আয়ের ভ্যালু কি 0 থেকে আমার লেন্থের আগ পর্যন্ত এক করে করে বাড়তেছিল, এখানে হচ্ছে কোনো কাউন্টিংয়ের হিসাব করব না, আমরা হিসাব করব জাস্ট এই আই ভ্যারিয়েবলের মধ্যে প্রত্যেকটা এলিমেন্ট একবার করে করে স্টোর হচ্ছে। তো জিনিসটা হচ্ছে একটা এরকম যে এই পুরো জিনিসটা এখন আই হয়ে গেল, খালি একটা করে করে এলিমেন্ট ওই পাত্রে রাখা হচ্ছে। ওটা এরকম যে আমার হচ্ছে একটা বোতলে পানি আছে, গ্লাসে পানিটা ঢালতেছি, ওই পানিটা একবার খাচ্ছি, মানে একবার প্রিন্ট করতেছি, একটা ফাংশন হয়ে গেল। তো আবার কিন্তু ওই পাত্রটা ফাঁকা হয়ে যাচ্ছে, ওই পাত্রে আবার পানি ঢালতেছি, আবার পানি খাচ্ছি, করতে করতে লাস্ট পর্যন্ত এই বোতলের শেষ বিন্দু পর্যন্ত আমার পানি খাবে। সো ওইরকম লাস্ট এলিমেন্ট পর্যন্ত এই লিস্টের এই আই হচ্ছে একটা গ্লাসের মতন, ওখানে হচ্ছে আমার স্টোর হবে, প্রিন্ট হবে, আবার ওটা খালি হয়ে যায়, নতুন করে আমার আরেকটা ভ্যালু অ্যাসাইন হবে, পরের ভ্যালুটা আর ভ্যালুটা অ্যাসাইন হচ্ছে। প্রিন্ট করলে এই জিনিসটা এরকম আসতেছে। তো এখন হচ্ছে কি আমি প্রত্যেকটা এলিমেন্টে অ্যাক্সেস পাচ্ছি খালি আই দিয়ে। তো এখন চেক করবো আই আমার ইভেন নাকি না। তো আমি যদি চেক করি যে ইফ, তারপর হচ্ছে আমরা আমাদের পরের লজিকটা দেওয়া শুরু করব। সেই লজিকটা হচ্ছে কী ছিল, যেহেতু আই হচ্ছে এখন প্রত্যেকটা এলিমেন্ট রিপ্রেজেন্ট করতেছে, তো এটাই আমি চেক করব যে ইভেন নাকি না। সো যদি হচ্ছে আমার ইভেন হয় তাহলে হচ্ছে কী হবে, আমার অ্যালগরিদম এটা কাউন্ট করতে হবে, মানে একটা ভ্যারিয়েবলে আমার কাউন্ট করতে হবে যে কতগুলো ইভেন্ট সংখ্যা। তো আমি আচ্ছা একটা ভ্যালু কল করে নিই, n ইকুয়াল টু 0, ইনিশিয়াল ভ্যালু 0। সো প্রত্যেকবার এক করে করে n এর ভ্যালু যদি বাড়ে, যদি ইভেন হয়, তাহলেই কিন্তু আমার আলটিমেটলি আমার এই লুপটা যখন শেষ হয়ে যাবে তখন আমি n এর মধ্যে স্টোর হয়ে যাবে যে আমার কতগুলো ইভেন্ট নাম্বার আছে। এটা ছাড়াও আমার একটা লিস্ট লাগবে যেটাতে আমি কল করব, যে মানে যেটাতে আমি স্টোর করব যে যেগুলো সংখ্যা আমার ইভেন্ট ওগুলো হচ্ছে ওই লিস্টের মধ্যে স্টোর হয়ে যাবে। তো আমি এটা এইভাবে লিখতে পারি যে var l ইকুয়াল টু ফাঁকা রাখে। সো এখানে আমার কি হবে যে স্টোর করব, তো যদি ইভেন হয় ওই আয়ের ভ্যালুটা এর মধ্যে স্টোর হয়ে যাবে। তো একটা কমান্ড আছে যে লিস্টের মধ্যে যদি অ্যাড করতে হয় কিছু নতুন, এই ফাংশনটা কল করতে হয়, তাহলে অটোমেটিক এল এর মধ্যে একটা চেঞ্জ চলে আসে, কি এই ভিতরে যে জিনিসটা থাকবে ওটাই হচ্ছে এল এর মধ্যে অ্যাড হয়ে যাবে। তো আমার এন হয়ে গেল, ফর লুপ থেকে বের হয়ে আসি, বের হওয়ার পর আলটিমেটলি আমার কী করতে হচ্ছে, এন এর ভ্যালুটা আমি প্রিন্ট করব। সো প্রিন্ট ফাইনাল ভ্যালু অফ এন, যেটা আমার লুপ শেষ হয়ে গেলে কি ফাইনাল এন এর যে ভ্যালুটা আসতেছে ওটা আমি পেয়ে যাচ্ছি। সো এন প্রিন্ট হলে ওটাই হচ্ছে আমার অড নাম্বারের সংখ্যা, সরি ইভেন নাম্বারের সংখ্যা। আর কি রিটার্ন করতে হবে, রিটার্ন কি একটা লিস্ট করতে হবে, তাই তো লিস্টের নাম কি এল, তারপর সে সেমিকলন, আর এটা কি ভয়েড থাকবে না, আর যেহেতু একটা লিস্ট রিটার্ন করতেছে এখানে যা রিটার্ন করবে তাই। আপনি যদি ফ্লাটার ব্যবহার করেন ওখানে যদি একটা উইজেট রিটার্ন করতে হয় তাহলে একটা উইজেট রিটার্ন করবে। সো আমি যেহেতু হচ্ছে লিস্ট রিটার্ন করতেছি, সো লিস্ট লিখতেছি আমরা। সো লেখার পর আমি যদি এটা রান করি দেখি কি আসে আমার। আচ্ছা এটা আসলো, আমার এর মধ্যে কি একটা লিস্ট স্টোর হয়ে আছে। তো আমি হচ্ছে একটা ভ্যারিয়েবলের মধ্যে এটা স্টোর করে নিই। তো রিটার্ন করলে কি আসবে আমার, আচ্ছা পি আমরা কল করে নিই, তাই তো। সো কল করে নিই বার পি ইকুয়ালস টু এত, নাই এখন হচ্ছে জাস্ট ওটা প্রিন্ট করবো, প্রিন্ট পি সেমিকলন দিলাম, রান করি। এই যে আমরা কিন্তু যেগুলো ইভেন্ট নাম্বার আছে ওটা সব স্টোর হয়ে যাচ্ছে পি ভ্যারিয়েবলের মধ্যে।
তো এতটুকু ছিল হচ্ছে আজকের জন্য। তো যদি কোনো ডাউট থাকে অফকোর্স কোশ্চেন করবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।